কলেজে পড়ার সময় আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বাড়িতে না জানিয়েই দুজনে পালিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আমি আর আমার বর বাইকে করে চলেছি একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। সেই ডাক্তারখানাটা আমাদের বাড়ি থেকে তোমার মোটামুটি 40-45 মিনিট দূরে বাইকে করে যেতে হবে। তো সেখানেই আমরা যাচ্ছি। ছেলেকে বাড়িতে রেখে এসেছি শ্বশুর মশাইয়ের কাছে। তো একটা পার্সোনাল দরকারের জন্যই যাচ্ছি। সেখান থেকে বরের একটা কালিগের বাড়ি যাব। তো এই যাওয়ার জার্নির মধ্যে দিয়ে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। চারিদিকে দেখছো কি সুন্দর কাশের বন, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন দুর্গাপুজো একদম কাছে চলে এসেছে। তো যাই হোক, গল্পটা তোমাদের বলি। দিনটা ছিল 1 জানুয়ারি। আমি আর আমার বান্ধবী তখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। এবার বাড়ি থেকে আমরা কোনো দিনই কোথাও দূরে যাইনি। কলেজ করতাম, কলেজ থেকে চলে আসতাম। তো সেই সময় দেখবে কলেজে পড়া ছেলে মেয়েদের একটা উড়ু উড়ু ভাব থাকে। আর আমি আর আমার বান্ধবী এত ডেসপারেট হয়ে পড়েছিলাম, 1 জানুয়ারির দিন কোথাও একটা ঘুরতে যেতে হবে। সবাই সব দিকে যাচ্ছে। আমাদের রিসেন্ট তখন ব্রেকআপও হয়েছিল, বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ ছিল না। তাহলে আমরা কি করব? দুজনে মিলেই ঠিক করলাম চল কোথাও যাওয়া যাক। এবার আমি আর আমার বান্ধবী একটা বাসে চেপে বললাম বাস যেখানে যায় সেখানেই যাব। তো সেটা ছিল শুশুনিয়ার বাস। এবার কন্ডাক্টর দাদাকে জিজ্ঞেস করছি, দাদা কতক্ষণ লাগবে? দাদা বললেন যে 1.5 ঘন্টা তো লাগবেই। আমরা বলছি 1.5 ঘন্টা বাসে চেপে যাব? থাক, কোনো ডিসিশন না নিয়ে হুট করে বাস থেকে দুজনেই নেমে পড়লাম। নিয়ে সোজা স্টেশন চলে গেলাম। স্টেশনে গিয়ে আমরা শুনেছিলাম যে পুরুলিয়াতে খুব সুন্দর পাহাড় আছে, সেখানে ঘোরার বেশ ভালো জায়গা আছে। তো এবার পুরুলিয়ায় কোথায় যাব না, জয়চণ্ডী পাহাড়। সেটা আমরা গুগলে দেখে নিলাম। দেখে তৎক্ষণাৎ টিকিট কেটে নিলাম। ট্রেনও ছিল, লোকাল ট্রেনে চেপে পড়লাম। এবার আমরা সবাইকে জিজ্ঞেস করছি, ট্রেনে যারা আছেন, যারা লোকাল প্যাসেঞ্জার ডেলি যাতায়াত করেন, তাদেরকে জিজ্ঞেস করলাম। তো ওনারা বললেন যে হ্যাঁ, জয়চণ্ডী পাহাড়ে তোমরা নেমে যাও, এই সময় মেলাও চলে, বেশ তোমরা মেলা দেখতে পারবে। তো আমরা জয়চণ্ডী স্টেশনে নেমে পড়েছি। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম, সেখানে চা মিষ্টি খেলাম, তারপরে ডাক্তারের কাছে যাব। তো যাই হোক, জয়চণ্ডী পাহাড়ে নামলাম, সেখানে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সকালে আমরা স্নান করে কেউই বেরোয়নি, কিন্তু সেই অবস্থায় আমরা মন্দিরে গেলাম, পুজো দিলাম। মানে ঠাকুরের এতটাই টান, আমরা দুজন না ভেবেই একবারে পৌঁছে গিয়েছিলাম। কোন সুদূর জয়চণ্ডী। বাড়ি থেকে ফোন করছে, কোথায় আছিস তোরা? আমরা বলছি এই একটু ঘুরতে এসেছি। আমাদের বাড়ির লোক আজ পর্যন্ত জানতে পারেনি যে আমরা বাড়িতে না জানিয়ে জয়চণ্ডী পাহাড় ঘুরে গেছিলাম। আর আমার কপাল দেখো, ঠিক আমার বিয়েটাও হলো পুরুলিয়াতে। বিয়ের পর বরের সাথে জয়চণ্ডী পাহাড় অনেকবার গেছি। তাই এক এক সময় ভাবি যে ঠাকুর হয়তো আমাকে পুরুলিয়ার আবহাওয়া দেখানোর জন্যই সেদিন টেনে এনেছিল, পুরুলিয়ার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্যই হয়তো টেনে এনেছিল। তো যাই হোক, এখানে দেখো ডাক্তারখানায় বসে আছি। এটা হচ্ছে আমার চোখে দেখা প্রথম হোমিওপ্যাথি ডাক্তারখানা যেখানে এত ভিড় হয়। এই ডাক্তারবাবু এতই ভালো যে এনার ওষুধ সবার ভীষণ কাজ করে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার সেই দাদাদের বাড়ি যাওয়ার পালা। দাদা মানে বরের অফিসের কালিগ দাদা। তো হ্যাঁ, তোমাদের যে গল্পটা বলছিলাম, তারপরে আমরা জয়চণ্ডী পাহাড় আমি আর আমার বান্ধবী ঘুরলাম। ঘুরে সেখানে খাওয়া দাওয়া করলাম, দিয়ে বিকেলে আবার ট্রেন ছিল, সেই ট্রেনে চেপে পড়লাম। তার থেকেও বড় ব্যাপার, একটা আমরা সেই ছোটা হাতিতে চেপে করে জয়চণ্ডী পাহাড় স্টেশনে গিয়েছিলাম। মানে জীবনে প্রত্যেকটা সিচুয়েশনেই নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। তো আমরাও একটা নতুন অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। আর এই অভিজ্ঞতাটা কোনো দিনই আমি আর আমার বান্ধবী ভুলতে পারবো না। এখনও আমাদের কথা হলে এই টপিকটা নিয়ে যখন আলোচনা করি না, এত আনন্দ হয় যে এরকম ডিসিশন আমরা নিয়েছিলাম। আর এখন হয়তো আর কোনো দিন এই ডিসিশন নিতেও পারবো না। এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে। সেই লাইফটাই না একটা আলাদা রকমের অনুভূতি ছিল।
তো আমার জীবনের এটা বেশ মজাদার গল্প ছিল, যেটা তোমাদের সাথে আমার মনে হলো একটুখানি শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো দাদাদের বাড়িতে আমরা একটু জল মিষ্টি খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ছেলেটাকে অনেকক্ষণ ছেড়ে এসেছি, এবার ছেলেটার কাছে যাওয়ার জন্য মনটা আকপাক করছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। কিন্তু বাড়ি এসে যেটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে কারেন্ট নেই। যাই হোক, বর এবার ছেলেটাকে স্নান করাচ্ছে, এবার ওকে খাবার খাওয়াবো, তারপর আমরা খাবার খাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।